আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও হচ্ছে ট্রেনিং সিরিজ 7। আজকে আমরা স্কেলেটাল মাসেল টাইপস নিয়ে কথা বলবো। আমার আগের ভিডিওগুলোতে আমি প্রায়ই হচ্ছে টাইপ 1 টাইপ 2 এই ধরনের ওয়ার্ড মেনশন করছি, বাট এই ধরনের এটার হচ্ছে ডেফিনিশন বা এক্সপ্লেনেশন আমার আগে কোনো ভিডিওতে নাই। সো এটা হচ্ছে আমার জন্য এটা এই ভিডিওর হচ্ছে এটা ইন্ট্রোডাকশন করানো জরুরি হয়ে পড়ছে। তো যেটা হয়েছে যে আমরা আজকে এটা টাইপসগুলো নিয়ে কথা বলবো। ইউজুয়ালি মাসেল টাইপস হয় 3 ধরনের আমাদের শরীরে, ঠিক আছে? তো এর মধ্যে একটা টাইপ হচ্ছে ভলান্টারি বা হচ্ছে স্কেলেটাল মাসেল টাইপস, আর বাকি দুইটা ইনভলান্টারি। সো ওগুলোর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, কন্ট্রোল নাই। আপনার উপর কন্ট্রোল আছে শুধু হচ্ছে স্কেলেটাল মাসেল টাইপসগুলোর। এখন এগুলো হচ্ছে আপনার শরীরে হাড়ের সাথে টেন্ডন দ্বারা যুক্ত থাকে। এখন যে ঘটনাটা হচ্ছে, এই স্কেলেটাল মাসেল টাইপস হচ্ছে আবার দুইটা মেইন সাব ডিভিশনের বিভক্ত। একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। এটা এইভাবে লিখে না, রোমান হরফ দিয়ে লিখে টাইপ 2। এই টাইপ 2 আবার হচ্ছে দুইটা সাব ডিভিশনে বিভক্ত। একটা হচ্ছে টাইপ 2A আর একটা হচ্ছে টাইপ 2B। এখন এগুলাকে আসলে আমরা যারা সাইক্লিস্ট জরুরি কিনা? অফকোর্স, কারণ হচ্ছে আমি দেখেন কীভাবে আপনার এই পুরো জিনিসটাকে আপনার ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাই, খুবই ইন্টারেস্টিং লাগবে। আমরা আগে যেগুলো পড়ে আসছি বা জেনে আসছি, দেখেন এগুলোর সাথে আমি খুব সুন্দর করে আপনাকে জিনিসটা ডট মিলাই দিতেছি। এখন দেখেন, এই যে আপনার যে এই টাইপ 1 যেই মাসেল টাইপস, এইটা হচ্ছে আপনার মেইনলি এন্ডুরেন্স টাইপ, ওকে? বা আপনার জোন 2 আপনি বলতে পারেন যে আপনার জোন 2 মাসেল ফাইবার্স। এই নামে কেন বললাম আমি? কারণ আপনি যখন জোন 2 চালাবেন তখন আপনার এই টাইপ 1 মাসেল ফাইবার্সগুলো ব্যবহার করবেন। এগুলোর আরেকটা নাম আছে, এগুলোর আরেকটা নাম হচ্ছে স্লো টুইচ। তার মানে হচ্ছে যে এগুলার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে অনেক স্লো, ওকে? এবং এটা রিলেটিভলি হচ্ছে কম পাওয়ার প্রডিউস করতে পারে। কিন্তু এটা অ্যাডভান্টেজ কি? এটা অ্যাডভান্টেজ হইতেছে আপনার ফ্যাটিগ রেজিস্ট্যান্স। এটা সহজে আপনার হচ্ছে এটা ফ্যাটিগ হবে না। এই মাসেল টাইপসগুলা আপনি অনেকক্ষণ এর থেকে হচ্ছে পারফরমেন্স পাবেন, যেটাই হচ্ছে আপনার এন্ডুরেন্স পারফরমেন্স দিবে আপনাকে। এখন এটা রিকভারি ফাস্টার হয়। এখন আপনার রিকভারি টাইমটা লাগবে। রিকভারি টাইম কতক্ষণের মধ্যে এটা রিকভারি হয় খুব সুন্দর, ওই জিনিসটা লাগবে। সেটা হচ্ছে আপনার ইউজুয়ালি 1 ডে ফুল রেস্ট নিলে এটা ইউজুয়ালি রিকভার হয়ে যায়, এর মধ্যেই হয়ে যায়, ঠিক আছে? বা আপনার 12 থেকে 24 আওয়ার্সের মধ্যে এটা রিকভারি হয়ে যায়। ডিপেন্ড যে আপনি কত, ধরেন আপনি যদি খুব লং এন্ডুরেন্স চালায় থাকেন, ধরেন 4 থেকে 6 ঘন্টা, তখন আপনার একটা ফুল ডে রিকভারি লাগতে পারে, 24 ঘন্টা। আর যদি কম চালান, ধরেন 2 থেকে 4 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে এটা আবার রিকভারি হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার তার আগে আমি একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল টাইপস হচ্ছে আপনার জন্মের পর এর যে মাসেল ফাইবারের যে নাম্বার, টোটাল মাসেল ফাইবার্স, এটা ফিক্সড। এক এক মানুষের এক এক থাকে, সংখ্যা থাকে, কিন্তু আপনি জন্মের পর আপনার জন্য এটা ফিক্সড। আপনার জন্য এটা ফিক্সড, ওকে? এক একজন মানুষের ক্ষেত্রে ভ্যারি করবে, অল্প কিছু বেশ কম হবে, কিন্তু আপনার ক্ষেত্রে নতুন করে আর মাসেল ফাইবার গ্রো করা পসিবল না। আপনার যা আছে ওইটাই থাকবে। ইভেন আপনার হচ্ছে ড্যামেজ হইতে পারে, এটা হইতে পারে। উল্টা আর হচ্ছে আপনার কমার সম্ভাবনা আছে, যদি ফাইবারগুলো যদি হয়ে যায় কোনো কারণে, আর মারা যায় বা ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আপনার কমে যাবে কাউন্ট সংখ্যা।
এটা হইতে পারে, কিন্তু আর বাড়বে না, বা নতুন করে ক্রিয়েট করার কোনো পসিবিলিটি নাই। ওকে, এই হচ্ছে ঘটনা গেল। আর টাইপ 2 নিয়ে আমরা এখন আসবো। টাইপ 2 এর যে ঘটনাটা হইতেছে, এগুলোরে বলে হচ্ছে ফাস্ট টুইচ। এগুলো অনেক বেশি হাই পাওয়ার প্রডিউস করতে পারে, মানে এগুলোর কন্ট্রাকশন অনেক ফাস্ট হয়, রিল্যাক্সেশন অনেক ফাস্ট হয়, দ্রুত মুভ, মানে যখন আপনার হচ্ছে রিফ্লেক্স টাইপ, ঠিক আছে, আপনার রিফ্লেক্স মুভমেন্টের জন্য যে মাসেল টাইপ জড়িত, এটা হচ্ছে এই ঘটনা টাইপ 2। এখন এই টাইপ 2 আমরা যখন এই যে সাইক্লিংয়ের খুবই হাই পাওয়ার জোনে চালাই, বিশেষ করে হচ্ছে আমরা যখন গ্লাইকোলাইসিস এনার্জি সিস্টেম ব্যবহার করি, এই যে টাইপ 2 গ্লাইকোলাইসিস ব্যবহার করে, টাইপ 1 ব্যবহার করে হচ্ছে অক্সিডেটিভ। হ্যাঁ, এই পাশে লিখি। এই টার্মগুলো কিন্তু আমরা আগেও বলে আসছি এগুলোর সাথে, যার কারণে আমরা আগের সাথে রিলেট করতে পারবো। টাইপ 1 অক্সিডেটিভ, টাইপ 2 হচ্ছে আপনার গ্লাইকোলাইটিক। মানে হচ্ছে গ্লাইকো গ্লাই কি আর ওটা কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হচ্ছে ও আপনার এনার্জি সাপোর্ট দেবে। তার মানে হচ্ছে ও কি করবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, তাই তো। তাই এখন আপনার ল্যাকটেট ক্লিয়ার করবে কে, এই টাইপ 1 মাসেলগুলো আপনার হচ্ছে অক্সিডেটিভ প্রক্রিয়ায় টাইপ ল্যাকটিক অ্যাসিড ক্লিয়ার করে। এখন দেখেন এই যে ফাস্ট টুইচ, যেহেতু এটা হচ্ছে ভেরি হাই ফ্যাটিক, হাই ফ্যাটিক কি বলবো, এটা লো ফ্যাটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন এইটার হচ্ছে আবার রিকভারি টাইম লাগে অনেক বেশি। আটচল্লিশ থেকে 72 ঘন্টা, কারো কারো জন্য আরও বেশিও লাগতে পারে, ইট ডিপেন্ডস অন রাইডার হচ্ছে অ্যাক্টিভিটির উপর। তার মানে আপনি দেখতেছেন যে আপনার 2 থেকে 3 দিন লাগে এটা ফুললি রিকভার হইতে। আপনি ধরেন আপনি যদি আজকে একটা জোন 4 সেশন করেন, তার মানে হচ্ছে যে আপনি যদি এর পরের দিন আবার একটা জোন 4 সেশন করেন, বুঝতেছেন যে আপনার তাহলে ট্রেনিং হচ্ছে না, আপনার মাসেল রিকভার হয় নাই। এটা পুরা হচ্ছে আপনার উল্টা, আপনি এটার উল্টা ফিডব্যাক পাবেন, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক পাবেন, পজিটিভ তো হবেই না। সো আপনার ট্রেনিং করতে গেলে বুঝাশোনা করতে হবে, কারণ এই যে আপনি যখন হচ্ছে জোন 4-এর হচ্ছে আপনি একটা সেশন করলেন, সাপোজ হইতে পারে এটা ইন্টারভাল বা হচ্ছে সাস্টেইনড এফোর্ট হোয়াট এভার, কিন্তু আপনার এটা রিকভারি করার জন্য টাইম দিতে হবে অ্যাটলিস্ট 2 দিন, ঠিক আছে, অ্যাটলিস্ট 2 দিন আপনার হচ্ছে, মানে রিকভারি টাইমে আপনি অন্য কিছু অ্যাক্টিভিটি করতে পারবেন, যেমনটা আপনি জোন 2 রাইড করতে পারবেন ইন দ্য মিন টাইম, ঠিক আছে, কিন্তু আপনি জোন 4 রাইড আর মানে এই সময়ের ভিতরে আর করতে পারবেন না, আপনার এটা রেস্ট দিতে হবে এই মাসেল ফাইবার টাইপ। আচ্ছা, এখন টাইপ 2A কোনগুলা আমরা, আচ্ছা টাইপ 2 কিন্তু বুঝতেছেন, টাইপ 2A আর টাইপ 2B দুইটাই খুবই হাই পাওয়ার প্রডিউস করবে, তবে এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা হইতেছে যে আমরা আগে অ্যানারোবিকের 2টা প্রসেস আলোচনা করছিলাম না, এর মধ্যে টাইপ 2A ব্যবহার করবে হচ্ছে আপনার অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আর টাইপ 2B ব্যবহার করবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আপনি এখান থেকে আমি আশা করি যে হচ্ছে পার্থক্যটা বুঝে গেছেন। যদি আপনার আগের ভিডিও দেখে থাকেন, আপনি এখানে ঘটনাটা বুঝে ফেলছেন যে এখানে কী হচ্ছে। টাইপ 2A বেসিক্যালি হচ্ছে আপনার জোন 4-এর সাস্টেইনড এফোর্টের জন্য যখন আপনি এই মাসেল টাইপ ব্যবহার করতেছেন, আর টাইপ 2 বেসিক্যালি হচ্ছে আপনার জোন 5 অ্যান্ড বিয়ন্ড। ওই ওকে, জোন 5+, এই হচ্ছে ঘটনা, বুঝতেছেন।
তা আমি কিন্তু খুব সুন্দর করে এই যে মাসেল ফাইবারের নামগুলো আপনারা জানাই দিলাম। এর সাথে সুন্দর করে আমি কানেক্ট ঘটাই দিলাম ওটার সাথে। তাহলে আপনার সুবিধাটা কি হইতেছে? আপনার টাইপ 1, টাইপ 2 নিয়ে হচ্ছে আপনি বিভিন্ন এটার যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো আপনি ট্রেনিংয়ে ব্যবহার করতে পারবেন। লাইক টাইপ 1 যখন আপনি জানলেন যে হচ্ছে আপনার এটা রিকভারি টাইম লাগে হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। আর টাইপ 2 এর হচ্ছে রিকভারি টাইম অনেক বেশি লাগে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার ট্রেনিং স্ট্রাকচার করতে পারবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এটার টাইপ 1 এর ফ্যাটিক রেজিস্ট্যান্স অনেক হাই, ঠিক আছে? যার কারণে হচ্ছে আপনি এটা এই দ্রুত আপনি অনেক দীর্ঘক্ষণ এন্ডুরেন্স সাইটগুলো আপনি এই মাসেল ফাইবার ইউজুয়ালি ব্যবহার করবেন। আর যখন আপনি হচ্ছে হাই পারফরমেন্স হাই পাওয়ারের রাইডগুলো করবেন তখন হচ্ছে আপনার টাইপ 2 এ মোস্ট কেস হচ্ছে টাইপ 2 এ ব্যবহার হবে। এখন আরও কিছু ইন্টারেস্টিং তথ্য দিব আপনাদেরকে। আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। ধরেন আমি তো বললাম যে হচ্ছে স্কেলেটন মাসেল টাইপস, মাসেল কাউন্ট, মাসেল ফাইবার্স। Even fixed over the lifetime. আচ্ছা, কিন্তু যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, যে একজন মানুষের এক ধরনের নাম্বারস থাকে। ধরেন কারো হচ্ছে ধরেন 600টা, কারো হচ্ছে ধরেন আবার 800টা। এইটারে আপনি বলতে পারেন জেনেটিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে? এটার আপনি বলতে পারতেছেন যে জেনেটিক্যাল অ্যাডভান্টেজ থাকতেছে। তো জেনেটিক্যাল আরও কিছু অ্যাডভান্টেজ দেখে আসি আমরা, যেটা হচ্ছে আপনার ঠিক আছে বিফোর বার্থ। ওকে, তো এখন দেখেন যে হচ্ছে আরও যেমন যে ধরনের অ্যাডভান্টেজ থাকে অনেকের, এই যে ধরেন আপনার লেটস সে আপনার হচ্ছে 650টা মাসেল ফাইবার্স, ঠিক আছে? এখন এইটার হচ্ছে ধরেন টাইপ 1 আর হচ্ছে টাইপ 2। এখন ধরেন কারো এমন হইতে পারে যে কারো হচ্ছে আপনার টাইপ 1 হচ্ছে 400, টাইপ 2 হচ্ছে 250, কারো হচ্ছে আপনার ধরেন টাইপ 1 300, কারো হচ্ছে টাইপ 2 ধরেন 350, ঠিক আছে? তো এরকম হইতে পারে। ধরেন এ হচ্ছে টাইম ট্রায়াল অ্যাডভান্টেজ, টাইম ট্রায়াল অর স্প্রিন্ট এই ব্যাটার ক্ষেত্রে, ঠিক আছে? আবার ধরেন ওর ক্ষেত্রে হইতাছে ধরেন হইতেছে হচ্ছে আপনার এই অ্যাডভান্টেজ কিসে? অ্যাডভান্টেজ হইতেছে কি এন্ডুরেন্স রাইডগুলোতে, এন্ডুরেন্স অ্যাডভান্টেজ। তো আমরা যেটা বুঝলাম
এই টাইপ 1 আর টাইপ 2 রেশিও পার্সন টু পার্সন ভ্যারি করে। পার্সন টু পার্সন ভ্যারি করবে। কেউ হচ্ছে বাই বার্থ স্প্রিন্টার টাইপ অ্যাথলেট, অ্যাথলেটিক্স অ্যাডভান্টেজ, কেউ এন্ডুরেন্স টাইপ, আচ্ছা একটা জিনিস কি, এই রিমেইন অলমোস্ট, এখানে অলমোস্ট লিখতে হবে না, অলমোস্ট না, এটা হচ্ছে কমে আরো, ঠিক আছে। এখানে যে বিষয়টা হয়েছে রিমেইনস ফিক্সড ওভার দ্য লাইফ টাইম, এখানে একটা কিন্তু আছে, কিন্তু ওটা হইতেছে যে এটা ব্র্যাকেট দিতে হবে, এটা টাইপ 1 দিয়ে দিতে হবে, কারণ টাইপ 2 মাসেল ফাইবার্স বয়সের সাথে সাথে ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। সো আমরা এটা লিখলাম এখানে স্প্রিন্টার টাইপ অ্যাথলেটিক অ্যাডভান্টেজ, কেউ এন্ডুরেন্স টাইপ অ্যাডভান্টেজ পেতে পারে। এখন এমন কেস হইতে পারে যে ধরেন হচ্ছে কারো হইতেছে অর্ধেক অর্ধেক, ঠিক আছে। টাইপ 1 ধরেন হচ্ছে এরকম 325টা, টাইপ 2 325টা, ব্যালেন্সড। ইন সাম কেস। আচ্ছা এখন যেই প্রবলেম যেটা যে আপনি ট্রেনিংয়ের মাধ্যমে এটার কিভাবে কন্ট্রোল করতে পারবেন, বা আপনার কন্ট্রোল কোথায় নাই। আপনি ট্রেনিংয়ের মাধ্যমে টাইপ 1 থেকে টাইপ 2, মানে যেটাই হোক আমি সিম্পলি লিখি, এই দুইটা ইন্টারচেঞ্জ হয় না, ঠিক আছে। এই দুই ধরনের মাসেল টাইপস ইন্টারচেঞ্জ হয় না, ওকে। কিন্তু টাইপ 2 এ আর হচ্ছে টাইপ 2 বি ইন্টারচেঞ্জ হয়। সো আপনার এখানে কন্ট্রোল আছে, আবার যেখানে কন্ট্রোল আছে। সো আপনি চাইলেই হচ্ছে আপনার টাইপ, ওই যে টাইপ 2 এর যে মাসেল কাউন্ট আছে, ধরেন আপনার কাছে 350টা মাসেল ফাইবার্স আছে, এর মধ্যে আপনি চাইলে হচ্ছে টাইপ 2
এ থেকে টাইপ 2 বিতে কনভার্ট করতে পারবেন। আবার চাইলে হচ্ছে টাইপ 2 থেকে টাইপ এতে কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন এগুলো আসলে পরে আবার আরেকটা ভিডিওতে আলোচনা করবো, অসুবিধা নেই। তো আপনি বুঝতেছেন যে এই ঘটনা ঘটতেছে। এখন আরো কিছু জিনিস আপনার ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার আছে। টাইপ 2 ফাইবার্স বয়সের সাথে সাথে ডিঅ্যাক্টিভ বলবো, ডিঅ্যাক্টিভ হয়ে যায়। ড্যামেজ হয়ে যায়। ডিস্ট্রয় হয়ে যায়, মারা যায় আর কি, ঠিক আছে। টাইপ 2 ফাইবার্স গুলো মারা যায় ধীরে ধীরে বয়সের সাথে সাথে। বাট হচ্ছে টাইপ 1 লাস্ট টিল ইউ ডাই। ওকে, তো যেই ঘটনা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে হচ্ছে বয়স্ক মানুষের চামড়া ঝুলে পড়ে, কারণ হচ্ছে টাইপ 2 ইজ নন এক্সিস্টেন্ট। দেখেন আপনার যে ঘটনাটা হচ্ছে টাইপ 2 বলতেছি, আচ্ছা হ্যাঁ, এখন আরো কিছু জিনিস আপনার বুঝতে হবে যে হচ্ছে টাইপ 1 হচ্ছে ইউজুয়ালি আপনার স্মল সাইজ, ঠিক আছে, কম্প্যাক্ট। টাইপ 2 মাসেল ফাইবারস গুলো হচ্ছে আপনার কম্পারেটিভলি বিগার সাইজ। ওকে, তো আপনারা বুঝতেছেন যে একটা সার্টেন টাইম পরে গিয়ে আপনার টাইপ 2 মাসেল ফাইবার আর এক্সিস্ট করবে না। Only left with endurance. After a certain age, type 2 is vanished and you are only left with endurance type muscle. So এই হচ্ছে ঘটনা। সো আমার সাজেশন হচ্ছে বয়স থাকতে টিটি স্প্রিন্ট অ্যাক্টিভিটিস গুলা এনজয় করেন। আফটার 40
you may switch to endurance. কেন? এই হচ্ছে ঘটনা। তো আজকের ভিডিও এতটুকু থাক, আরও অনেক টুকটাক থাকতে পারে। আমি এই ভিডিওগুলাই স্পন্টেনিয়াসলি বানাইতেছি, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে আসল। এখন এআই এর যুগে আসলে মানুষজন চাইলেই এআই ব্যবহার করে অনেক কিছু দেখাইতে পারে, ওইটা আপনার কাছে ইন্টারেক্টিভ মনে হবে না। মানে আমি আমার এটা হচ্ছে একদম পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে জিনিসগুলো এক্সপ্লেন করতেছি। এআই দিয়ে এক্সপ্লেন করতে গেলে এই জিনিসগুলা হজবরল হয়ে যাবে, আপনি কিছুই বুঝবেন না, ইফেক্টিভ হবে না। সোজা কথায় ও এত অনলাইন থেকে এত কিছু হাবিজাবি ইনফরমেশন দিবে, এগুলো ইউজলেস। হ্যাঁ, তা আপনার এখান থেকে সামারি করে আমি খুব সুন্দর করে সামারি করে বলতে আমি এটা নিয়ে আগে আমার দীর্ঘদিন ধরে অনেকগুলো আর্টিকেল পড়া হয়েছে, এগুলো করা হয়েছে। তো আস্তে আস্তে আমার এটা ফিক্সড, এটা আমার রিভিউ করতে হয় নাই, এগুলা আমার ব্রেনের মধ্যে এতটা মানে এত ভালোভাবে ফিক্সড হয়ে গেছে, এগুলো ভোলা পসিবল না, কঠিন ব্যাপার ভোলা, ঠিক আছে? মানে আমার ব্রেনের মধ্যে এগুলো গেঁথে গেছে আর কি। খুব সুন্দর করে আপনাদেরকে স্পন্টেনিয়াসলি এটা ব্যাখ্যা করতে পারলাম, আমার নিজের কাছে ভালো লাগলো। তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে জানাতে পারেন। সামনে আবার হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।